হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে আমরা রাইটিং টাস্ক ওয়ান বার চার্ট লিখবো। সো লেটস মুভ টু দ্য ল্যাপটপ স্ক্রিন। এইখানে আমি একটা কোয়েশ্চেন নিয়েছি বার চার্টে। সো কোয়েশ্চেনে কি বলতেছে, দ্য গ্রাফ বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স of the total workforce in 5 countries in 1998 and 2008. এইখানে দুইটা সালের সেলফ এমপ্লয়েড ওয়ার্কার যারা আছে তাদের পার্সেন্টেজ দেখাইতেছে 5টা কান্ট্রি এর। সো এইখানে যদি আমরা খেয়াল করি ভালো করে, এইখানে আছে 1998 এবং 2000 হলো গিয়ে ব্ল্যাকটা এবং 1998 হলো গিয়ে এই হোয়াইটটা। সো এইখানে সর্বোচ্চ হাইয়েস্ট কোনটা আছে তুর্কিতে? কত সালে ছিল? 1998-এ, বাট এটা ডিক্রিজ হয়েছে 2000-এ। সো এটা ডিক্রিজ হয়েছে। এখানে গ্রিসে কত আছে? 40+ আছে। সো বাট 2000 এটা ডিক্রিজ হয়েছে। বাকি সবগুলা কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে। সো আমরা এখন ইন্ট্রোডাকশন লিখি। ইন্ট্রোডাকশন কিভাবে লেখা যায়? দ্য বার চার্ট কম্পেয়ার্স দ্য পার্সেন্টেজেস অফ সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স who worked in 5 different countries between 1998 and 2008. সো এইটা হলো গিয়ে আমাদের বার চার্টের ইন্ট্রোডাকশন। বার চার্টের ইন্ট্রোডাকশন আমি কি বলতেছি? দ্য বার চার্ট কম্পেয়ার্স দ্য পার্সেন্টেজ অফ সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স। এই বার চার্টটা কম্পেয়ার করতেছে পার্সেন্টেজ অফ সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্সদের হু ওয়ার্ক, যারা কাজ করেছিল ইন 5 ডিফারেন্ট কান্ট্রিজে, 5টা ডিফারেন্ট কান্ট্রিজে বিটুইন 1998 অ্যান্ড 2008, এই দুইটা সালে। এখন আমরা ওভারঅল দেখবো ওভারঅল কিভাবে লেখা যায়। ওকে, এখন আমাদের ওভারঅল লিখতে হবে। ওভারঅল শুরু করতে হয় ওভারঅল লিখে, এটা সরকারি জিনিস, এটা বসাতেই হবে। দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স হু হু আসবে না এখানে, ওয়ার্কার্স, যেহেতু হাইয়েস্ট আমি প্রথমে লিখে বলছি, ওয়ার্ক ইন টার্কি, এইখানে হলো হাইয়েস্ট, মানে সর্বোচ্চ ছিল তুর্কিতে সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্সের পার্সেন্টেজটা। সো এখানে হোয়াইল দিয়ে আমি এখন সবচেয়ে কম যেটা আছে ওইটা লিখবো। সবচেয়ে কম কোথায় ছিল? রাশিয়ান রিপাবলিকে। সো হোয়াইল দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্কার্স হু ওয়ার্ক on the Russian Republic was lowest in the given year. So, years. Okay. সো এইখানে আমি কি বলতেছি ওভারঅলে? দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স ওয়ার্ক ইন টার্কি। সবচেয়ে বেশি সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্সরা কোথায় ছিল? কোথায় কাজ করছে? তুর্কিতে। এবং হোয়াইল অন্যদিকে দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্কার্সদের পার্সেন্টেজ হু ওয়ার্ক, যারা কাজ করেছিল ইন দ্য রাশিয়ান রিপাবলিকে কাজ করেছিল, ওয়াজ লোয়েস্ট সবচেয়ে কম ছিল, ইন দ্য গিভেন ইয়ার্স। এই দুইটি গিভেন ইয়ার্স বলতে এই দুটো সালকে আমি বুঝাইছি এইখানে। সো এই হলো গিয়ে ওভারঅল। এখন আমরা বুঝাইয়া বলছি ওভারঅল, এখন আমরা কোথায় যাব? আমরা যাব এখন বডি প্যারাগ্রাফ ওয়ানে। বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা কিভাবে লিখব? বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা এই যে দুইটা ডিক্রিজ হয়েছে ওই দুইটা আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানে লিখব, এবং এই যে এই তিনটা ইনক্রিজ হয়েছে ওইটা আমরা লিখব বডি প্যারাগ্রাফ টুতে। সো বডি প্যারাগ্রাফ ওয়ান শুরু করা যাক। ইন টার্কি সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স ওয়ার কত ছিল বলেন তো? 1998-এ অ্যাপ্রক্সিমেটলি 57। এখন অ্যাপ্রক্সিমেটলি আমি কেন ইউজ করছি? কারণ এখানে আমি শিওর না, তো যার কারণে আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি শেয়ার দিছি। এখানে ইন দা কত সালে ছিল? ইয়ার অফ 1998-এ ছিল।
এটা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে না? ইট ডিক্রিজড টু কত পার্সেন্ট ডিক্রিজড হয়েছে? অ্যাপ্রক্স অ্যারাউন্ড 39, অ্যারাউন্ড 39% ইন কত সালে? 2008, সরি 2000 এ শুনি। ওকে, এখন তারপরে আমি কি লিখবো বলেন তো? এরপরে আমি গ্রিসেরটা লিখবো, কারণ গ্রিসেও এটা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। সো সিমিলারলি আমি গ্রিসেরটা লিখতে পারি, similarly workers of Greece decreased from almost কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, কত থেকে কত? decreased from 42, around 42% to around কত, around 35। কত ডিক্রিজ হয়েছে এই দুইটার মধ্যে? a decrease of 7% between the year of 1998 and 2000। এই হলো গিয়ে বডি প্যারাগ্রাফ 1। এখানে আমি কি লিখছি? ইন টার্কি সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স ওয়ার অ্যাপ্রক্সিমেটলি 57%। সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স 57% ছিল ইন দ্য ইয়ার অফ 1998 ছিল। অ্যাট দি ইট ডিক্রিজড টু অ্যারাউন্ড, এটা ডিক্রিজ হয়েছে কত পার্সেন্ট? 37% ডিক্রিজ হয়েছে ইন 2000 সালে। সিমিলারলি একইভাবে ওয়ার্কার্স অফ গ্রিস ডিক্রিজ টু, গ্রিসের যে ওয়ার্কার্স ছিল ওইটা ডিক্রিজ হয়েছে ফ্রম অলমোস্ট 42 থেকে পার্সেন্ট থেকে টু অ্যারাউন্ড 35%। এখন কত ডিক্রিজ হয়েছে? ডিক্রিজ অফ 7%, মানে 7% ডিক্রিজ হচ্ছে দুইটা সালের মধ্যে, বিটুইন দ্য ইয়ার অফ 1998 and 2000। সো এই ছিল আমাদের বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 2 কিভাবে লিখ? বডি প্যারাগ্রাফ 2 আমি শুরু করব অন দ্য আদার হ্যান্ড। যেহেতু এইখানে এই বডি প্যারাগ্রাফ 1-এ আমি ডিক্রিজেরটা নিয়ে লিখছি, এখন আমি লিখব ইনক্রিজেরটা নিয়ে। সো এখানে আমি অন দ্য আদার হ্যান্ড ইউজ করব। On the other hand, workers, এখন আমি একটা সেন্টেন্স ইউজ করব রেসপেক্টিভলি, যে সেন্টেন্সটা আছে দুইটা অপশন একসাথে নিয়ে আসার, একটা সেন্টেন্সে নিয়ে আসার যে সেন্টেন্সটা আছে স্ট্রাকচার, ওইটা ইউজ করব। ওয়ার্কার্স ইন দ্য সি সি চ্যাট ECH Republic and Slovakia grew, increase হয়েছে, grew from nearly 11% to approximately 15%, 11% থেকে 15% ইনক্রিজ হয়েছে। অ্যান্ড দিয়ে এখন আমি স্লোভাকিয়া যেটা আছে ওইটা আমি লিখবো, অলমোস্ট 7% to over 10%। সো এইখানে আমি এই যে ওকে আমি পরে বুঝাইতেছি। রেসপেক্টিভলি ইন 1998 and 2000। সো এইখানে আমি কি লিখছি? এইখানে আমি লিখছি অন দ্য আদার হ্যান্ড ওয়ার্কার স্লোভাকিয়ান, যেহেতু দেশের নাম সো বড় হাতের হবে। ওয়ার্কার্স ইন দ্য চেক রিপাবলিক অ্যান্ড স্লোভাকিয়া গ্রিউ ফ্রম, এটা বাড়ছে 11%। এই যে এখানে 11% ছিল এবং এটা বেড়ে কত হয়েছে? অ্যাপ্রক্সিমেটলি 15%। অ্যান্ড অলমোস্ট 7% ছিল 1998-এ এবং ওইটা বেড়ে হয়েছে 10%।
ওভার 10%, মানে 10%-এর উপরে। কত সালে? রেসপেক্টিভলি দ্বারা আমি এই যে চেক রিপাবলিকের জন্য এইটা এবং স্লোভাকিয়ার জন্য এইটা, সো এখানে এইটা বুঝাইতেছে ক্রমান্বয়ে ইন 1998 এবং 2000 ছিল। এখন পরের স্টেপটা আমি কিভাবে লিখবো? লাইকওয়াইজ, একইভাবে। লাইকওয়াইজ বলতে যেহেতু রাশিয়ান রিপাবলিক যেটা ওইটাও ইনক্রিজ হয়েছে, সো লাইকওয়াইজ এখানে দিছি আমি দ্য প্রপোর্শন অফ ওয়ার্ক হু ওয়ার্কড, যারা কাজ করেছিল ইন দ্য রাশিয়ান রিপাবলিক ক্লাইম্বড, ওইটা ইনক্রিজ হয়েছে। ক্লাইম্বড মানে উপরে ওঠা। ক্লাইম্বড বাই 1%, মাত্র 1% ইনক্রিজ হয়েছে। ফ্রম 5% to 6%, 6% over 2 years. সো এই হলো গিয়ে আমাদের পরের সেন্টেন্সটা। এখানে আমি কি লিখছি? দ্য প্রপোর লাইকওয়াইজ, একইভাবে দ্য প্রপোর্শন অফ ওয়ার্কার্স, ওয়ার্কার্সের প্রপোর্শন হু ওয়ার্কড, যারা কাজ করেছিল ইন দ্য রাশিয়ান রিপাবলিকে, ক্লাইম্বড বাই 1% ফ্রম 1% বাড়ছে, ফ্রম 5% to 6% ওভার 2 years, 2 ইয়ারের মধ্যে। সো এখন আমরা আরেকবার পড়ে ফেলি। দ্য বার চার্ট কম্পেয়ার্স দ্য পার্সেন্টেজেস অফ সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স who work in 5 different countries between 1998 and 2008. Overall, the highest percentage of self-employed workers worked in Turkey, while the percentage of workers who worked in the Russian Republic was lowest in the given year. In Turkey, self-employed workers were approximately 57% in the year of 1998. It decreased to around 37% in 2000. Similarly, একইভাবে workers of Greece decreased from almost 42% to around 35%, a decrease of 7% between the year of 1998 and 2000. On the other hand, workers in the Czech Republic and Slovakia grew from nearly 11% to approximately 15% and almost 7% to over 10% respectively in 1998 and 2000. Likewise, আবারও একইভাবে the proportion of workers who worked in the Russian Republic climbed by 1% from 5% to 6% over 2 years.